লাইভ স্ট্রিমিং নিয়ে কি জুনিয়র ডাক্তারদের মধ্যে দ্বিমত? কোন পথে সমস্যার সমাধান তা নিয়েই এবার ভিন্ন মত। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি অডিও পোস্ট করেছেন। অডিওটি জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চের বলে দাবি করছেন কুণাল ঘোষ, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। শোনাবো। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, 4টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআরকে আমি ডিপেন্ড করবো না। যাবে না, সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই? সিজিআর ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে আমি তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে তুই সিজিআর ডিফেন্ড করতে পারবি। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে। 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল মেসেজ রেসিপ্রোকেশন। হ্যাঁ অবশ্যই, আমার তাই মতামত। লাইভ টেলিকাস্ট আজকে তো পুরো জিনিস না, লাইভ টেলিকাস্ট না আজকে সেটুকু তো দেবো। কারণ 2 দিন আগে আজকাল কেন? কুণাল ঘোষ যে অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই অডিওতে কার্যত শোনা যাচ্ছে কালীঘাটের বৈঠকে যাওয়ার আগে আন্দোলনকারীদের একাংশ চাইলেও অন্য পক্ষের ভিন্ন মত। কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আমরা জানি ভিডিও রেকর্ডিং আর মেল শেয়ারের কথাও বলেছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে, অনুরোধ করতে হয়েছে, তারপরেও বরফ গলেনি। এমন একটা প্রেক্ষাপটে এই অডিও ভাইরাল হওয়ায় রীতিমতো চাঞ্চল্য উঠছে, বিভিন্ন প্রশ্ন সামনে উঠছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে সরাসরি একবার জানার চেষ্টা করবো যে তাহলে যে অডিও সামনে এসেছে, এই প্রশ্নটাই তো উঠছে যে পরিকল্পনা করেই কি জটিলতা বজায় রাখার পরিকল্পনা? প্রথমত হচ্ছে যে অডিও তারা রিলিজ করেছেন, সেখানে তৃণমূলের নেতা তিনি উল্লেখ করেছেন এটা কারো টেলিফোনে কথাবার্তা নয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে আসার আগে জুনিয়র ডাক্তারদের বা আন্দোলনরত চিকিৎসকরা যখন জিপি মিটিং করছিলেন, সেখানেই ওদের মঞ্চে নিজেদের বৈঠকের একটি আলোচনা, সেটা রেকর্ডের একটি ভার্সন, সেটাকেই পোস্ট করা হয়েছে। তিনি উল্লেখ করছেন যে কিছু অডিও সংশ্লিষ্ট শিবির থেকে এসছে এবং নির্ভরযোগ্য সূত্র থেকে এসছে। যদি প্রয়োজনে এই বিষয় নিয়ে আগামী দিনে তদন্ত হয়, তাহলে ক্ষেত্রে তারা তদন্তের ক্ষেত্রে সাহায্য করতে প্রস্তুত বলে উল্লেখ করে দিয়েছেন। এবং তৃণমূলের একাংশেরই বক্তব্য এই অডিওটি প্রকাশের পর যে যারা বৈঠকে যোগ দিতে এসেছিলেন বা যারা আন্দোলন করছেন, তাদের একাংশের মধ্যে একটা জটিলতা অবশ্যই তৈরি হয়েছে, তাদের মানসিকতার সেটাই উল্লেখ করছে। এবং সিএমের কে মেল পাঠানো হচ্ছে যে তারা বৈঠকে যোগ দিতে চান, বৈঠকের স্থান নির্বাচিত করে দেওয়া হয়েছে, তারা আসছেন বলে জানাচ্ছেন। আবার তার আগে যে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন যদি এই ধরনের আলোচনা হয়ে থাকে, তাহলে এই বৈঠকের কি তারা করতে চান সেটা তাদের কাছে পূর্ব নির্ধারিতই ছিল। তাহলে বৈঠক যে ভেস্তে যাওয়ার যে কারণ, সেই হিসাবে আগে স্থির করে জুনিয়র চিকিৎসকরা এসেছিলেন, তারা কি আচরণ করবেন সেটাই কার্যটি অডিও রিলিজের মাধ্যমে ইঙ্গিত হচ্ছে তৃণমূল শিবির। একেবারেই।